জাতীয় নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্য রাখাকে স্মার্টনেস মনে করেন, এটি হচ্ছে আপনার পরিবারের পরিচয়। যেই ধরনের ব্যবস্থা থেকে উঠে এসেছেন, যেই ধরনের পরিবার থেকে উঠে এসেছেন, আপনার বক্তব্যে ঠিক সেটাই প্রমাণিত হয়। জাতীয় নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ারে যারা স্মার্টনেস মনে করে ইয়েন তারার পারিবারিক পরিচয়ের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এত কিছু কেন করে জানেন? এবার বলি, মূল কথায় আসে। এত কিছু করে কারণ তারা জানে যদি বাংলাদেশে একটি জাতীয় সংসদ সদস্য বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, 10টার বেশি সিট সবাই মিলেও পাবে কিনা সন্দেহ। এই সময় তিনি আরো হয় যারা নির্বাচন ছাড়া সরকারের অংশীদারিত্ব চায় তারারে হুঁশিয়ার করিয়ে হয় আগামী 100 বছর পরও যদি নির্বাচন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখনও 270 গান আসন লইরে জাতীয় সংসদত মেদি প্রবেশ করিব। এখন যেমন কোনো ইলেকশন ছাড়াই 3 জন উপদেষ্টা ছিল, একটা গেছে, আরো 2টা আছে, ওদের বদলতে ওই 71-এর স্বাধীনতা বিরোধী দল ক্ষমতা ভোগ করছে। তারা এই সময়টাকে প্রলম্বিত করতে চায়, বিনা ভোটে সরকারের অংশীদারিত্ব চায়, ভাবে দেরি হলে মনে হয় কোনো ফায়দা হবে। আর 100 বছর পরও যদি নির্বাচন হয়, ওই নির্বাচনেও ইনশাল্লাহ বিএনপি 270টার বেশি সিট পেয়ে নির্বাচিত হবে। রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। গত 19 জুলাই শনিবার বিয়েলে হাটহাজারী উপজেলার আওতাধীন লাঙ্গলমোড়া গোমানমধ্য নৌসিপাতলী ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভাত প্রধান অতিথির বক্তব্য রাখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এনারা এখন আর ব্যক্তি নন। এনারা শুধুমাত্র এখন একটি ব্যক্তির নাম নয়, ওনারা যে আদর্শ দিয়ে গেছেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদের তত্ত্ব দিয়ে গেছেন, যে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির তত্ত্ব দিয়ে গেছেন, যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামটি থাকবে তার সাথে জিয়ার রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সমর্থক হিসেবে থাকবে ইনশাআল্লাহ। উক্ত জনসভা চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, হাটহাজারী উপজেলা ও পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ কল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কল এ সময় উপস্থিত আছিল। C+ TV চট্টগ্রাম।